একটা জিনিস আপনাকে ভবিষ্যৎবাণী করে রাখি, যেহেতু একটা চান্স পাইছি, মানে আমি আবার এই যে লোকজন দুষ্ট লোকের আমার জিন্দাবীর বলে, তো দু একটা ভবিষ্যৎবাণী করতে হয়। আপনি নিশ্চিত থাকেন, এই যে আমার ভাবির পোলারা এবং যারা জুলাই সন্ত্রাসী আওয়ামী লীগের চেয়ে বেশি এরা পালাবে ভারতে, লিখে রাখেন আপনি। আর এই দেখবেন আসাদ নরি খুঁজে খুঁজে বাইর করবে, এই যে কলকাতা একটা পলাইছে, এই যে ধর, বলবো ওই যে দার্জিলিং পলাইছে ধর, ওই যে চেন্নাই গেছে ধর, ওই যে দিল্লি গেছে ধর, এই আসাদ নরি বলবে, দেখেন আপনি আমাদের ভাবির পোলা একটা একটা করে ধরাই দিবে। সব কিন্তু পালাবে ভারতে, যদিও সারাদিন ভারত বিরোধিতা করে। আপনি নিশ্চিত থাকেন এই বিএনপির লোক সহ, এমনকি এই যে আমার ভাবির পোলারা আর উপদেষ্টা যেগুলো আছে, অপদেষ্টা, একটাও ফাঁসির দড়ির বাইরে যাইতে পারবে না। একটা লোক বাইসে যাইতে পারে, সেটা হলো ডক্টর ইউনূস, কারণ সে তো মারা যাইতে পারে, বয়স হয়েছে তো, যে কোনো সময় হাটফিল করে মারা যাবে। কিন্তু পাবলিক কি করবে জানেন? মরণোত্তর বিচার করবে ওরে। পৃথিবী বাংলাদেশের ইতিহাসে একটা লোকেরই মরণোত্তর বিচার হবে, সেটা হলো ডক্টর ইউনূস। এটাও আপনার চ্যানেলের মাধ্যমে জানাই রাখলাম, এটাও জানা গেল, ঘটবেই ঘটবেই। আর এই যে হুরি বুড়ি ছুরি কোটায় যারা চাকরি নিয়েছে, অপদেষ্টা হয়েছে, এই দেখেন আরেক দালাল একটা আছে, আগে বঙ্গবন্ধুর নিয়ে বই সিনেমা বানাইছে, এখন তারেক রহমানের বাপের নিয়ে সিনেমা বানাইতে চায়। বুঝতে পারছেন? এই দালাল একটা আছে না, গিদর ফারুকি নাকি সোহর ফারুকি, ঈশ্বর স্বামী, এইগুলো এর যে কি পরিণতি হবে, কিন্তু আমি টেনশনে আছি। এর শরীরে তো চড়ার গোস্ত নাই, এরে পাবলিক লাথি কেমনে দিবে, ঘুষি কেমনে দিবে, ধরবে কোথায়, এত শরীরে কিছুই নাই। এর শরীরে তো চড়ার গোস্ত নাই এর শরীরে। আমি এটা নিয়ে খুব চিন্তায় আছি। আমার কেন যেন মনে হয় যে এরে এই তাহেরি হুজুর আছে না, তাহেরি হুজুর যে মুরিদ আছে কয়টা, এই তাহেরি হুজুর মুরিদের এরা ধরে নিয়ে যাবো গাজা গাজা ঘুর হিসেবে, এরা ধরে নিয়ে লালনের আখড়ায় নিয়ে যাবে।